লন্ডনের আইকনিক রেস্টুরেন্ট টিস্যুমের সুপারহিট ডিশ চিকেন রুবির নাম শুনে চিকেন লাভারদের জিভে জল চলে আসবে না এমনটা কিন্তু হতেই পারে না। আমার চিকেন প্রেমী বন্ধুরা যারা চিকেনের যে কোনো পদ চোখ বন্ধ করে খান তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ রেসিপি। আপনারা যদি একবার ট্রাই করে আমি কথা দিচ্ছি এটা কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। চিকেন রুবির বিশেষত্ব হলো এর একদম পারফেক্ট ব্যালেন্সড একটা টেস্ট, না বেশি ঝাল না বেশি মিষ্টি, আর সেই জন্য কিন্তু এটা ছোট থেকে বড় সকলের ভীষণ প্রিয় একটা ডিশ। সবচেয়ে মজার ব্যাপার হলো এত ফ্যান্সি এবং বিখ্যাত একটা ডিশ এখন আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে আমি কিছু এমন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি যেগুলো এই চিকেন রবিকে একদম নেক্সট লেভেলের করে তোলে, আর তৈরি করার পর সবাই খেয়ে বলে ওয়াও একদম রেস্টুরেন্টের মতো। চলুন বন্ধুরা তাহলে আর একদম দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি লন্ডনের এই বিখ্যাত এবং সুস্বাদু চিকেন রবি। এখানে আমি 600 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে উইথ বোন দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঙ্কার 2/3 কাপ। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটার পর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচ পাউডার। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। মরিচ গুঁড়োর সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। Now time to mix it mix. বন্ধুরা এবার বলি কিছু টিপসের কথা। প্রথমত চিকেনটা আপনারা যত বেশি ম্যারিনেট করবেন তত কিন্তু এটা সফট এবং জুসি হবে। অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু এটা ম্যারিনেট করতেই হবে। তারপরও যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 1.5 ঘন্টা রেখে দেব। 1.5 ঘন্টার জন্য চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। চলুন এবার রান্নাটা শুরু করি। রান্নাটা ভেজিটেবল অয়েল দিয়ে করতে হবে। প্রথমে চিকেনগুলো ভেজে নিতে হবে, সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা এবার দ্বিতীয় টিপসটা, এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে চিকেন থেকে জল বেরিয়ে চিকেনটা চিউই বা রাবারি হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা আজকের ভিডিওতে যে টিপসগুলো আমি শেয়ার করছি আপনারা যদি সেগুলো হুবহু ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের তৈরি করা চিকেন রুবির টেস্টটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। হাই হিটে চিকেনগুলোকে মিনিট 3 জন্য ভেজে নিয়েছি, আর দেখুন এর মধ্যে হালকা লাল একটা কালার এসে গেছে, এই জন্য এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর অন্য দিকটাও হাই হিটে ঠিক এভাবে মিনিট 3 জন্য ভেজে নেব। দেখুন বন্ধুরা এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন প্যানের থেকে এগুলোকে তুলে নেব। এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচের মতো। এখানে 15 থেকে 18 কোয়া রসুনকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াতে এগুলো দিয়ে দিচ্ছি। এখন এই রসুন কুচিগুলোকে মিডিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো কড়ার থেকে তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 5টা ছোট এলাচ আর 2টো বড় এলাচ। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2/3 কাপ টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ড করেও দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবার টমেটো পিউরিটাকে ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটো পিউরির সমস্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো টমেটো পিউরিটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা এখানে সমস্ত মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, আর মশলাগুলো অনেকটাই শুকিয়ে এসছে। তেজপাতার গন্ধটা মশলার সঙ্গে ভালো মতো মিশে গেছে, সেই জন্য এগুলোকে এখন তুলে ফেলে দিচ্ছি। ম্যারিনেশনের অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা এখন বাকি মশলার সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু কোনো মতে স্কিপ করা যাবে না, দিতেই হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি। এখন এখানে 2 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার লো টু মিডিয়াম হিটে মিনিট 2-3 জন্য মশলাগুলোকে কষিয়ে নেব। মিনিট 3 পর এখন ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন ক্রিমটা বাকি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে ক্রিমটা বাকি মশলার সঙ্গে ভালো মতো মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
একটুখানি বাটার, প্রায় 2 টেবিল চামচের মতো। আচ্ছা, আর একটা টিপস দিই এখানে, ক্রিমটা মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। চিকেন রুবি হালকা মিষ্টি স্বাদের হয়, সেই জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা গ্রেভির সঙ্গে ভালো মতো একবার মিশিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই একবার এটা ট্রাই করবেন। অনেকে এই চিকেন রুবিকে ইন্ডিয়ান বাটার চিকেনের সঙ্গে তুলনা করেন, তবে ইন্ডিয়ান বাটার চিকেনের তুলনায় এই চিকেন রুবি কিন্তু অনেক বেশি ক্রিমি, স্মুথ এবং এলিগেন্ট ফ্লেভারের। আর এগুলো কিন্তু এই চিকেন রুবিকে আরো স্পেশাল করে তোলে। আর সেই জন্যই বলছি বন্ধুরা, আপনারা যখন ট্রাই করবেন তখন কিন্তু আপনারা এই চিকেন রুবির ফ্যান হয়ে যাবেন। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমরা কিন্তু চিকেন ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তাই একটু হিসাব করে দিতে হবে নুনটা এখানে। নুনটা দেওয়ার পর একবার ভালো করে চিকেনের সঙ্গে নুনটা মিশিয়ে নিচ্ছি। এই চিকেন রান্নার আরও একটা স্পেশালিটি হলো, এতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা হয় না। ঢাকা চাপা দিয়ে কম আঁচে কিন্তু রান্নাটা করতে হয়, আর তাতে করে এটা খেতে আরও বেশি টেস্টি লাগে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে চাপা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। প্রায় 10-12 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা রসুন কুচিগুলো। বন্ধুরা, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু চিকেন রুবিকে অন্যান্য চিকেন ডিশের থেকে একেবারেই আলাদা করে তোলে। এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, তবে খুবই সামান্য পরিমাণে। আগেই বলেছিলাম যে এটা একটু হালকা মিষ্টি হয়, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। মধুটা দেওয়ার আগে গ্যাসটা কিন্তু অবশ্যই অফ করে দেবেন। এবার মধু এবং ধনেপাতাটা চিকেন রুবির সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা কথা এখানে বলতে চাই, এতে কিন্তু সেরমভাবে ধনেপাতাটা দেওয়া হয় না, এতে দেওয়া হয় মৌরি পাতা বা মৌরি শাক। তবে যেহেতু আমার কাছে এখন মৌরি পাতাটা অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে কিন্তু ধনেপাতা দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর পরিবেশন করব। বন্ধুরা, আমি বারবার আপনাদের বলছি যে চিকেন রুবি কিন্তু ভীষণ একটা স্পেশাল ডিশ। সেটা এর পরিবেশনটা দেখলেই বোঝা যায়। এর পরিবেশনটা কিন্তু একটু আলাদা রকমের। গার্নিশের জন্য এতে ব্যবহার করা হয় লম্বা এবং খুব পাতলা করে কেটে নেওয়া আদা, তার সাথেই দেওয়া হয় বেদানা। যদিও সেটা আমি এখানে ব্যবহার করিনি, কারণ আমার কাছে নেই। আপনাদের কাছে থাকলে অবশ্যই সেটা দিয়ে পরিবেশন করবেন, দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইরকম 1 প্লেট গরম গরম চিকেন রুবি, সাথে একটুখানি নান, আর যদি প্রিয় মানুষজন থাকে তাহলে সেদিন পেট ভরার সাথে সাথে কিন্তু মনটা ভরে যায়। কি বন্ধুরা, ঠিক বললাম? বন্ধুরা, যদি আজকের এই চিকেন রুবি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও কিন্তু শেয়ার করে দিন। আর এই রকমই সুস্বাদু এবং নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।